হাই গাইস, গুড ইভিনিং। আজ কালী পুজোর পরের দিন, কাল ভাইফোঁটা। আজকে আমি দেখো একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। তার কারণ একটাই, যে ভাইফোঁটার গিফট কিনতে, মিষ্টি কিনতে বেরোবো। তো চলো, তোমাদের সাথে, আমার সাথে তোমরা থাকো। আর এই ব্লগটা আমি স্টার্ট করলাম আজকে। কালকে সারা দিন তোমাদের সাথে ভাইফোঁটায় কি কি করছি, কি কি খাওয়া দাওয়া হবে, কিভাবে মজা করব, সব কিছু তোমাদের কাছে তুলে ধরবো। তোমাদের সাথে নিয়েই আনন্দটা করব। চলো, টাটা, যাই। দেখো, আমরা চলে এসেছি এখন বিশাল মেগা মার্টে। প্রচন্ড ভিড়, বাইরে তো প্রচুর বাইক দেখতে পারলে, ভেতরেও বেশ ভালো ভিড় আছে। এখন আমি আমার ভাইয়ের জন্য গিফট কিনবো, আমার হাজব্যান্ড পছন্দ করছে। আর আমার ছেলেকে ফোঁটা দেয় ওর বোন, ও তার জন্য গিফট কিনবো। তো দেখি, শীত তো চলেই এসছে, যেন শীতেরই কিছু আইটেম নেব ভাবছি। এখানে প্রত্যেকেই বেশ মানে ভালো ভিড় করেছে, সবাই ভাইফোঁটার গিফটই কিনছে। দেখো ক্যাশ কাউন্টারে কত ভিড়। এবার আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি নটরাজ, আমাদের কাছাপাড়ার নটরাজের মিষ্টির দোকানে। এখানে ভাইফোঁটার মিষ্টি নেব। তার হাজব্যান্ড গেছে, আমি এই পাটটাতে দাঁড়িয়ে আছি। ওই দেখো আসছে। তো এখন আমরা এখান থেকে বাড়ি চলে এসেছি। দেখো আমি বিশাল মার্কেট থেকে কি কি নিয়ে এসেছি গিফট। প্রথম কথা, আমার ছেলের যে ওর বোন ফোঁটা দেয়, তো তার জন্য একটা গিফট এনেছি। এই দেখো, এই পঞ্চুটা আমি ওর জন্য এনেছি। আমার ছেলের আর বরের জন্য দুজনের দুটো মাফলার এনেছি। আর এইটা হলো আমার ভাইয়ের জন্য জ্যাকেট এনেছি, কারণ শীত এসে গেছে। ভাবলাম এইগুলোই দিই, কারণ শীতে পরতেও পারবে। আর একটা এই চিরুনি সেট নিয়েছি। এই হচ্ছে আমাদের মার্কেট। আজ নেক্সট ডে, ভাইফোঁটার দিন। তো চলে এসেছি বাপের বাড়ি ভাইকে ফোঁটা দিতে। একটু বেলাই হয়ে গেছে, তো তাড়াতাড়ি ভাইফোঁটার পর্বটা সেরে নেব, কারণ ওরও খিদে পেয়ে গেছে, আমাদেরও খুব খিদে পেয়ে গেছে। তো আগে ভাইফোঁটা আমি দিতে বসি, তারপর আমার পর বোন দেবে। আমাদের একটাই ভাই, ওকে ভাইফোঁটা দেওয়ার পরে খাওয়া দাওয়া সব সারবো। চলো।
আমাদের ভাইফোঁটার পর্ব শেষ। ওদিকে আমার ছেলে ফোঁটা কিছু ছবি আমি দিলাম, ওর বোন ওকে ফোঁটা দিচ্ছে। আমার ছেলেকে, আমার ভাইয়ের ছেলেকে ওই ফোঁটা দেয়, কারণ ওই একটাই বোন। তো কিছু ছবি তোমাদের আমি এর সাথে অ্যাড করে দিলাম। এই দেখো আমার বোনের দুই ছেলে, এদিকে ওরাও ওদের পিসির মেয়ের থেকে ফোঁটা নিয়ে চলে এসেছে মামার বাড়িতে। এই দুটোর ফোঁটা হয়ে গেছে, একদম ভাইয়ের পাঞ্জাবি পরে একদম ভাই ফোঁটার পুরো সাজ কমপ্লিট করে নিয়েছে। খুব বিচ্ছু এই দুটো। আর এখানে ওরা 4 ভাই একসাথে একটু ছবি তুলবে। আমাকে বললো যে আমাদের 4 জনের ছবি দাও, তো ওদেরও একটু 4 জনের ছবি এখানে আমি তোমাদের দেখালাম। আমার বোনের দুটো, আমার ভাইয়ের একটা, আর আমার একটি। দেখো কেমন স্টাইল দিচ্ছে। আমি একটু ছাদে চলে এসেছি, ছাদ থেকে আমাদের বাগানটা দেখাচ্ছি। দেখো প্রচুর গাছপালায় ভর্তি, সব রকম গাছ আছে, কি নেই সব পাবে। তো উপর থেকে দেখো প্রচুর গাছ, বাগানটা একদম পুরো বাঞ্ছারাঙে বাগানের মতো। এটা বেল গাছ, একদম ছাদের পাশেই বেল গাছটা। বেশ অনেকগুলো বেলও হয়েছে এর মধ্যে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ভালো বেল হয়েছে। এই দেখো পান গাছ, এইগুলো সব পান পাতা, ছোট্ট গাছে পেতে হয়েছে। একটা শিউলি ফুলের গাছ, পুরো বাঞ্ছারাঙের বাগান আমাদের বাড়িটা। এটা একটা শিউলি ফুলের গাছ, কলমের আম গাছ ছোট্ট। এইগুলো পাতা থাকে, শিউলি ফুল পড়ে এর মধ্যে। দেখো এটা হচ্ছে রিঠা গাছ, এই গাছটা রিঠা গাছ, হয়নি এখনো। এটা জামরুল গাছ। দেখো পুরো বাউন্ডারি দিয়ে সুপারি নারকেল ভর্তি। আর একটা বিলিতি কুল গাছ আছে, এখানেও দুটো বড় বড় আম গাছ আছে, হিমসাগর। আর এইখানে একটা বিলিতি নারকেলি কুল গাছ আছে, এই যে এইটা, এই যে এই গাছটা। এগুলো সব কলমের আম গাছ। এই পাতাবাহারগুলো খুব সুন্দর, এই কোনোদিন নষ্ট হয় না, আমরা অনেক বছর ধরে দেখছি ভাবেই রয়েছে। এটা একটা হিমসাগর আম গাছ। চলো তোমাদের সাথে বাগানটা ঘুরে দেখানো হয়ে গেছে, সবটাই তোমাদের দেখিয়েছি। এবার যাব ঘরে, রান্না করতে হবে। বোন আর আমার উপর দায়িত্ব, ভাইফোঁটার দিন আমরা দুজনে রান্না করব, কারণ ভাইয়ের বউ নেই, ও গেছে ফোঁটা দিতে। তো এখন একটু চাপের হয়ে যাবে, কারণ রান্না বান্না সারতে হবে, বেলা হয়ে গেছে। তো ব্লগটা আমি এখানেই স্টপ করছি, বেশি বড় করছি না, অনেক এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো চলো টাটা।